আজকে আমি নিরামিষ আলু পাঁপড়ের ডালনা রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আলু পাঁপড়ের আজকে নিরামিষ ডালনা। নমস্কার বন্ধুরা, শিলা প্রিয় কুকলা সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিরামিষ পাঁপড়ের তরকারি বানাবো। তার জন্য এখানে আমি নিয়েছি পাঁপড়। পাঁপড়টা অনেক বড় আছে, তার জন্য 4 ভাগ করে কেটে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পাঁপড়গুলোকে ভেজে নেব। পাঁপড়গুলো সবগুলো ভেজে নিলাম। আমি এখানে সর্ষের তেলে ভাজলাম, তোমরা চাইলে এখানে রিফাইন্ড তেলেও ভাজতে পারো, সাদা তেলে। এবার এখানে আলুকে আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি ওই তেলে দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়েছি হলুদ, আর 1/2 চামচ দিয়ে দেবো লবণ। হলুদ দিয়ে এখানে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটা মশলা তৈরি করবো, তার জন্য নিয়েছি এখানে আমি 1 ইঞ্চি আদাকে আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি। একটা টমেটো এখানে আমি কেটে ধুয়ে চাফালা করে রেখেছি। 3টে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দিলাম আমি। এবার এটাকে আমি বেটে নেব। মশলা বেটে রেডি করে নিয়েছি। কড়াইতে তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। একটা দারচিনিকে আমি ভেঙে দিয়ে দিয়েছি। 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম। তেল থেকে সুন্দর গন্ধ বেরোলে 2-3 সেকেন্ড আমি ওটা নেড়ে নেবো। তেল থেকে সুন্দর গন্ধ বেরোলে এই যে মশলাটা বাটলাম, মশলা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ চিনি। নিরামিষ তরকারি চিনি দিলে টেস্টটা বালান্স থাকে। এবারে কষে আমি ভালো মতন তেল ছাড়িয়ে ছাড়া অবধি কষে নেবো। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে, মশলা কষানো হয়ে গেলে এই যে ভেজে রাখা আলু সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। গরম জল ব্যবহার করেছি। সব তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা বজায় থাকে, ভালো লাগে। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। আলু তো সেদ্ধ হয়ে গেছে, ফুটিয়ে নেব। তরকারি ভালো ফুটে গেলে দিয়ে দিলাম গরম মশলা। 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এখানে। ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর এখানে এই যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সে পাঁপড় দিয়ে দেবো। বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা, নাহলে পাঁপড় বেশি নরম হয়ে যাবে। বন্ধ করে দেওয়ার পরে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। পাঁপড় নরমও হয়ে যাবে গরমে, আর বেশি দলাও পাকাবে না। তৈরি হয়ে করে এখানে পাঁপড় আলু নিরামিষ ডালনা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো সেশন দেখা হবে কালকে। ধন্যবাদ।